আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশে আগামী ১২ তারিখের নির্বাচনে কেন জামাত ক্ষমতায় আসবে। মূলত এই ভিডিওতে আমরা ৫টি পরাশক্তি দেশের কথা বলবো, যারা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক। আর আমি শেষে যে দেশটির কথা বলবো, এটি শুনলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে সত্যি জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। এই তালিকার ১ম দেশটি হচ্ছে মিশর। মিশর মূলত মধ্যপ্রাচ্যভিত্তিক আদর্শিক সমীকরণ ও কূটনৈতিক অবস্থান শক্ত করতে চায় বাংলাদেশে। জামাতে ইসলাম একটি ইসলামপন্থী দল হয় মিশর মনে করে তাদের সাথে আমাদের মধ্যপ্রাচ্য ভিত্তিক আদর্শিক সমীকরণ খুব ভালোভাবে মিলে যাবে। এই লিস্টে দ্বিতীয় দেশটি হচ্ছে তুরস্ক। তুরস্ক মূলত চায় বাংলাদেশে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক। এর ফলে তুরস্কের সাথেও বাংলাদেশের সুসম্পর্ক গড়ে উঠবে। বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধের নামে জামাতের আমিরদের বিচার করা হচ্ছিল, তখন তুরস্ক সরাসরি এর প্রতিবাদ করেছিল। এ থেকে বোঝা যায় তুরস্কের সাথে বাংলাদেশের জামাতে ইসলামের একটি সুসম্পর্ক আছে। তুরস্ক চায় দক্ষিণ এশিয়া তাদের একটি মিত্র থাকুক। এই নাম্বারে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। পাকিস্তান মূলত বাংলাদেশের সাথে ঐতিহাসিক ও কৌশলগত কারণে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক, এটা তারা চাচ্ছে। এর কারণ বাংলাদেশের উপর ভারতের প্রভাব অনেকটাই বেড়ে গেছিল। এখন যদি বাংলাদেশে কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় আসে, তাহলে পাকিস্তান এবং বাংলাদেশের বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এর ফলে ভারত বেশ বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে যাবে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মতে ভারতের বলয় থেকে বাংলাদেশকে বের করতে হলে জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। জামাতে ইসলামকে যত বেশি শক্তিশালী করা সম্ভব হবে, ভারতের বলয় থেকে বাংলাদেশকে তত বেশি বের করে আনা যাবে। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সরাসরি বাংলাদেশে এসে জামাতের আমিরের সাথে দেখা করেছেন এবং ওনার সাথে মিটিং করেছেন। এই লিস্টে চতুর্থ পরাশক্তি দেশটি হচ্ছে চীন। চীন মূলত ভারতের সবচেয়ে বড় শত্রু দেশ। ঠিক এই জায়গাতেই চীনের সবচেয়ে বড় স্বার্থ, যদি বাংলাদেশকে তারা নিজেদের বন্ধু দেশ করে নিতে পারে, তাহলে চীনের বেল্ট অব রোডের বাস্তবায়নে তেমন কোনো বাধা থাকবে না। ইতিমধ্যে চীন থেকে ৮ জন কূটনীতিক এসে বাংলাদেশের জামাতের ইসলামের সাথে বিভিন্ন সময় বৈঠক করেছে। সচরাচর চীনের কূটনীতিকরা রাষ্ট্রীয় প্রধানদের সাথে অফিসিয়ালি বৈঠক করা ছাড়া কারোর সাথে দেখা করে না। এক্ষেত্রে জামাতের বাড়ি একটু ভিন্ন হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি যে তারা চাচ্ছেই জামাত ক্ষমতায় আসুক, এবং জামাত ক্ষমতায় আসলে তারা বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করতে ইচ্ছুক। চীন মূলত বাংলাদেশকে ভারতের একটি শক্ত দেয়াল হিসাবে ব্যবহার করতে চায়। এই কারণেই তারা জামাতকে ক্ষমতায় আনতে চাচ্ছে। এই লিস্টে সর্বশেষ এবং ৫ম নাম্বার পরাশক্তির দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটি সত্যি যে যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশের জামাত ক্ষমতায় আসুক। বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের চোখে আর বাংলাদেশকে দেখতে চায় না। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তারা এখন নিজেদের চোখে দেখতেছে। ভারতের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তাই হয়তো বা যুক্তরাষ্ট্র আর চাচ্ছে না বাংলাদেশ ভারতের একটি কররাজ্য হয়ে থাকুক। সম্প্রতি জামাতের আমির যুক্তরাষ্ট্রে সফর করেছেন এবং তাদের সাথে জামাতের আমিরের সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে। তারা মূলত জামাতকে ইসলাম ভিত্তিক এবং উগ্র সংগঠন হিসেবে দেখছে না। তাছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন পেপার পত্রিকার নিউজ দেখলেও বোঝা যায় তারা জামাতে ইসলামকে খুবই ভালো চোখে দেখছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা একসময় বলেছিল, যুক্তরাষ্ট্র যাদেরকে ক্ষমতায় দেখতে চায় না, তারা কখনো ক্ষমতা থাকতে পারে না। এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যুক্তরাষ্ট্র যেহেতু জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছে, সো জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি আছে। তাই আমরা এটা আশা করতেই পারি বাংলাদেশের জনগণের সমর্থক এবং পরাশক্তিগুলোর সমর্থনে বাংলাদেশে এবার জামাতে ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে। ধন্যবাদ।